হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। ঈদের ছুটি মোটামুটি শেষ, সবার ঢাকা ফেরা চলে এসেছে বা কর্মব্যস্ত জীবনে চলে গেছি অনেকেই। তো আমরা যাচ্ছিলাম কিশোরগঞ্জ, সেখানে দেখছিলাম যে কী পরিমাণ ভিড়, আর ভাবছিলাম যে কীভাবে ঢাকায় যাব। আর যাই হোক, আমরা চলে গিয়েছিলাম কিশোরগঞ্জ। সেখানে হচ্ছে তেরিপট্টি বাজার। মোটামুটি আজকের ফুল ভিডিওতে কিশোরগঞ্জের কোথায় কী আছে এটা একটু শেয়ার করার চেষ্টা করব। আর আমরা গিয়েছিলাম এখানে বাটার শোরুমটা, কিশোরগঞ্জের বাটার শোরুম হচ্ছে গৌরাঙ্গ বাজার বলে। গৌরাঙ্গ বাজার তেরিপট্টির একটু সামনে হচ্ছে বাটার শোরুমটা। তো সেখানে বাটার শোরুম থেকে আমাদের কিছু কেনাকাটা ছিল, সেখান থেকে আমরা কিছু কেনাকাটা করে নিই। আর এখানে জুতার রেঞ্জগুলো প্রায় 1200-র মধ্যে ছিল। 1000 থেকে 1200-র মধ্যে এই জুতাগুলো রেগুলার ইউজের জন্য অনেকেই নিয়ে থাকে। তো আমরা জুতা কেনাকাটা করে তারপর চলে গিয়েছিলাম একটু সামনে বড়বাজারে। সেখান থেকে তেরিপট্টি দিয়ে একটু সামনে এগুলি বড়বাজার পাওয়া যায়। তাছাড়াও কাছারি বাজার রয়েছে কিশোরগঞ্জে, যেটা হচ্ছে কিশোরগঞ্জ গাইডাল থেকে একটু সামনেই, যেটা হচ্ছে কাছারি বাজার। আর এটা হচ্ছে বড়বাজার। বড়বাজার হচ্ছে মাছ বা পাইকারি বা জন্য খুবই ভালো একটা বাজার বলা যায়। আমাদের মোটামুটি বাজার মাছ কেনার জন্য সবসময় বড়বাজারে যায়। তো সেখান থেকে আমরা কিছু মাছ নেওয়ার ছিল, সেগুলো মাছ দেখছিলাম। এই যে এইগুলো মাছ পাওয়া যাচ্ছিলো, মোটামুটি ভালোই মাছ, কিন্তু ঈদের পরবর্তীতে মাছগুলোর দাম মোটামুটি প্রায় কেজিতে 100-150-র মতো করে বেশি বলছিল। তো এখান থেকে ঘুরে ঘুরে দেখছিলাম, কিছু মাছ নিয়েছিলাম আমরা। তার মধ্যে ছিল আবার গুড়ি গুড়ি বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে আমরা ভিজে ভিজে বাজার করছিলাম, তারপর কিছু কেনাকাটা করছিলাম। এগুলোই ছিল হচ্ছে ফুল ভিডিও বলা যায়। তারপর আমরা গিয়েছিলাম একটু সামনে কাছারি বাজার, মানে হচ্ছে কাঁচা বাজার কেনার জন্য, কিছু শাকসবজি নেওয়ার জন্য গিয়েছিলাম। তারপর আমরা আবার ব্যাক করে হচ্ছে রথখোলা এখানে ইজি শোরুমে আমরা হচ্ছে কিছু কেনাকাটা করতে যাই। তো এটা হচ্ছে আমরা এখান থেকে কাঁচা বাজার নিচ্ছিলাম, তারই কিছু ভিডিও এখনও শেয়ার করছি। তারপর এটা হচ্ছে ইজি শোরুম হচ্ছে কিশোরগঞ্জের রথখোলায়। তো রথখোলা ইজি শোরুমে আমরা কিছু কেনাকাটা করতে যাই। ওখান থেকে কালেকশনগুলো দেখছিলাম, যেহেতু ঈদের পরবর্তী নতুন কোনো কালেকশন আসেনি আর সাইজগুলো অ্যাভেলেবেল ছিল না, এগুলো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। যাই হোক, আমাদের কেনাকাটা করে এখান থেকে আমরা হচ্ছে সামনে যাব, কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিতে আমরা একটু আটকে গিয়েছিলাম। তারপর রয়েছে এটা হচ্ছে রথখোলা, তার প্লাস হচ্ছে এই সাইডটাতেই হচ্ছে রামকৃষ্ণ মিশনও ওই পাশে। তো এই যে শহরটা একটু শেয়ার করছি, যারা যারা কিশোরগঞ্জে তারা তো সবাই চিনেন, আর যারা যারা কিশোরগঞ্জের না তারা ভিডিওটা দেখে নেন। আর যদি কেউ দেখে থাকেন কমেন্ট করে জানাতে পারেন কিশোরগঞ্জের এই ভিডিও। এটাকে বলে নিরালা টাওয়ারে হচ্ছে এখানে অনেকগুলাই হচ্ছে যেগুলা মেয়েদের বা ছেলেদের বাচ্চাদের সব কিছু কেনাকাটা পাওয়া যায়। আর এখানে হচ্ছে সুগন্ধা, তারপর রজনীগন্ধা, এগুলো হচ্ছে গৌরাঙ্গ বাজার একদম মিষ্টির দোকানগুলোর সাইডে। যেহেতু আমরা মিষ্টির দোকানে কিছু মিষ্টি নেব, তাই এখানে আমরা অটো দাঁড় করিয়ে, একদম নামার মতো অবস্থা ছিল না যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল। আর এখানে গৌরগোবিন্দ থেকে আমরা মিষ্টি নিই। এখানে আমাদের কাছে এই গৌরগোবিন্দর মিষ্টিটাই ভালো লাগে, কিন্তু কেন জানি ওই দিনের মিষ্টিগুলো ভালো ছিল না। আর তারপরে গিয়েছিলাম আমরা কিউতে, নতুন একটা শোরুম খুলেছে কিউতে, সেখান থেকে আমরা কেক নিতে গিয়েছিলাম। তো কেক, তারপর কিছু বিস্কিট ছিল, এগুলো একটা ভিডিও শেয়ার করছি। তো কার কোন বিস্কিট পছন্দ কমেন্ট করে জানাতে পারেন। যেহেতু তবুও আমরা বিস্কিট কোনো বিস্কিট নিইনি, সেখান থেকে আমরা কেক নিয়েছিলাম। তারপর ওখান থেকে আমরা গিয়েছিলাম কালীবাড়িতে, হচ্ছে খড়মপট্টিতে কালীবাড়ি, তার সামনে রয়েছে ডিজি ল্যাব, তারপর হচ্ছে কিছু রেস্টুরেন্ট, তারপরে আরও অনেক কিছু নতুন নতুন রেস্টুরেন্ট হয়েছে। প্লাস কিশোরগঞ্জে রয়েছে গৌরাঙ্গ বাজার। সব কিছু একদিনে ঘোরাঘুরি বা দেখানো পসিবল না। এটা হচ্ছে কালীবাড়িতে নতুন মন্দির হচ্ছে, এটা অনেকেই জানেন। তারপর হচ্ছে আমরা মোটামুটি ঘোরাঘুরি করে বাসায় চলে আসি। তো কিশোরগঞ্জ শহর কার কার পছন্দ বা কে ঘুরতে এসেছেন কমেন্ট করে জানাতে পারেন। আর একটা স্পেশাল জিনিস রয়েছে কিশোরগঞ্জে, শোলাকিয়া মাঠ, তারপর রয়েছে পাগলা মসজিদ, এগুলোও মোটামুটি ভালোই ঘোরার মতো জায়গা বলা যায়। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী জায়গার মধ্যে পড়ে। তারপর হচ্ছে ইশাখার বাড়ি রয়েছে করিমগঞ্জ, যেটা অবস্থিত। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর যদি ডিটেলস ভিডিও জানতে চান কমেন্ট করে জানাতে পারেন। আমি থাকাকালীন যদি সম্ভব হয় আমি আবার গিয়ে ভিডিওটা করে নিয়ে আসবো। তো সবাইকে টেক কেয়ার অ্যান্ড বাই বাই।